আসসালামু আলাইকুম বন্ধুরা, তো চলে আসলাম নতুন আরেকটি মুভি এক্সপ্লেনেশন নিয়ে। আজকে যে মুভিটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা হলো একটি ইন্ডিয়ান হরর কমেডি ফিল্ম আইআইজে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ জম্বি। বন্ধুরা, শুধুমাত্র একবার ভাবুন তো, আপনার কলেজ বা ইউনিভার্সিটির যে টপাররা শুধুমাত্র মার্কের পেছনে ছোটে, তারা যদি আপনার শরীরের রক্ত এবং মাংসের পেছনে ছোটা শুরু করত, তাহলে কি হতো? ঠিক এমনই ইন্ডিয়ার একটি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের একদল টপার স্টুডেন্টদের নিয়ে গঠিত হয় একটি সমাবেশ, যেখানে এক উন্মাদ সায়েন্টিস্টের এক্সপেরিমেন্টের শিকার হয় সেই টপার স্টুডেন্টরা। তারা হতে চেয়েছিল অমর, কিন্তু তারা হয়ে যায় জম্বি। এখন সেখানে অবশিষ্ট একদল ব্যাকবেঞ্চের স্টুডেন্টরা এই টপার জম্বি স্টুডেন্টদের হাত থেকে তাদের কলেজ এবং আশপাশের এলাকা কি বাঁচাতে পারবে, তাই জানবো আজকের মুভিটিতে। তো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। আমি রোহান, আর আপনারা দেখছেন এসকে এক্সপ্লেইনস। মুভিটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে এই অনুরোধ থাকবে, যারা যারা আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো মুভির প্রথম সিনে শুরু হয় জম্বির এক ঝলক নৃশংসতার মধ্য দিয়ে, যেখানে একটা জম্বি একটি জীবন্ত মানুষকে খুবলে খাচ্ছিল। ঘটনা পাল্টে চলে যায় তার কয়েক ঘন্টা আগে, যেখানে সবকিছু তখনও স্বাভাবিক ছিল। দেখানো হয় ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনোভেশনের একদল টপার, হাই র্যাঙ্কধারী, গোল্ড মেডেলিস্ট, সকল খেলায় পারদর্শী এমন কিছু স্টুডেন্টদের নিয়ে একটি সমাবেশ গঠিত হয়েছে, যেখানে তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখছিলেন সিইও অফ হাইপোটেনিয়াস টেকনোলজি রবার্ট বেদা। তিনি বলেন তাদের কোম্পানি মূলত এই কলেজকে চুজ করেছে, তার কারণ হলো এখানের স্টুডেন্টরা অনেক বেশি এক্সট্রাঅর্ডিনারি, আর এই এক্সট্রাঅর্ডিনারি স্টুডেন্টদের লাইফ টাইম ধরে রাখার জন্য তারা মূলত নিয়ে এসেছে তাদের একটি প্রজেক্ট। রবার্ট বেদা তাদের এই প্রজেক্টের ইনভেন্টর, হাইপোটেনিয়াস টেকনোলজির এক্স চিফ অফিসার ডক্টর দার্বেন্দ্র সিনহাকে এই মঞ্চে আমন্ত্রণ জানান, যেও ছিল তার সময়কার টপার এবং হাইজেনবার্গ অ্যাওয়ার্ডের উইনার। তিনি এসেই তার প্রজেক্ট, অর্থাৎ তার হাতে যে কাচের শিশি ছিল সেটা আসলে কি তা সকলের সাথেই ডিসকাস করেন। তিনি বলেন এটার মধ্যে যে ড্রিঙ্কস রয়েছে তা পান করার মাধ্যমে একজন সুপার হিউম্যান হওয়া সম্ভব, যার মাধ্যমে আমরা সকলেই অমরত্ব পেতে পারবো। তার এই অসাধারণ আবিষ্কারের কথা শুনে সেখানে উপস্থিত সকল স্টুডেন্ট এবং টিচাররাই মনোমুগ্ধ হয়ে যায়, আর তারা সকলেই সেখানে সেই ড্রিঙ্কসটি পান করার জন্য এক্সাইটেড হয়ে যায়। অনুমতি দেওয়া মাত্রই তারা সকলেই হই হুল্লা শুরু করে আর সিয়ার্সের মাধ্যমে এই ড্রিঙ্কসটি পান করে। এদিকে তো টপারদের নিয়ে সমাবেশ চলছিল, আর ওইদিকে কলেজের দুজন দুষ্টু ব্যাক বেঞ্চাররা কি করছিল? তারা মূলত তখন তাদের কম্পিউটার ল্যাবে বসে একটি ফাইল ওপেন করার ট্রাই করছিল, যেখানে তারা পানো ভিডিও দেখতে পারবে। গাইজ, ইউ নো হোয়াট আই হ্যাভ মিন্ট। তো এই দিকে ড্রিঙ্কস পান করার পরে তারা সকলেই তৎক্ষণাৎ অজ্ঞান হয়ে যায়, আর তাদের ডিএনএতে বেশ কিছু পরিবর্তন দেখা যায়। সেখানকার হইহুল্লা শুনে সেই ব্যাক বেঞ্চার দুইজন সেই সমাবেশের দিকে আসতে থাকে। তখনই আমাদের তাদের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। একজনের নাম ছিল রেমেন শাস্তারি ওর র্যাম্বো, যে ছিল ইন্টারউইং ডান্স উইনার। আরেকজন ছিল হরিশ সিং ওর ভাগ্য। তারা সমাবেশ রুমের বাইরে এসে পৌঁছায়। এখানে থাই ক্লাস থেকে তারা একজন স্টুডেন্টকে দেখতে পায়, যার আচরণ ছিল অনেকটাই অস্বাভাবিক। স্টুডেন্টটির নাম ছিল বিরাট শর্মা, সিপিআই র্যাঙ্কিং 9.4 আউট অফ 10। বিরাট মূলত পড়াশোনার সময় একটা স্ট্র্যাটেজি ফলো করত। সে মূলত টানা 4 ঘন্টা পড়াশোনা করত, আর তারপর 15 মিনিটের একটা ব্রেক নিত। এখন সেই ব্রেকের মাঝখানে কি করতো তা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। তো এরকম কমেডি সিন দেখাতে দেখাতে হঠাৎ করেই সেখানে একটি ভয়ঙ্কর সিন চলে আসে। বিরাটের এরকম অস্বাভাবিক আচরণ দেখে সেখানে একটি স্ট্যাপ তাকে স্বাভাবিক করতে যায়, আর সে তখনই সেই স্ট্যাপটির গলায় কামড় দিয়ে বসে, আর সেখানেই তার রক্ত খাওয়া শুরু করে। অর্থাৎ সেই ড্রিঙ্কসের রিয়াকশন শুরু হয়ে গেছে। তারা চেয়েছিল অমর হতে, কিন্তু হিতে বিপরীত হয়েছে, তারা সকলে জম্বিতে পরিণত হয়ে গেছে। র্যাম্বো আর হাগ্গু তো বিরাটের এই দশা দেখে পুরোপুরি ভয় পেয়ে যায়। সেখানের আশপাশে অজ্ঞান হয়ে পড়ে থাকা সকল স্টুডেন্টরাই তখন জীবিত হয়ে যায়, আর তারা জম্বি রূপ ধারণ করে। সেই রুমে অবস্থিত সকল স্টাফদের তারা খুবলে খাওয়া শুরু করে।
ভয়াবহ পরিস্থিতি দেখে র্যাম্বো আর হাগ্গু তৎক্ষণাৎ সেই রুমের দরজা বন্ধ করে দেয় আর সেখান থেকে পালিয়ে যায়। তারা সরাসরি সেই কলেজের ডিনের বাসায় চলে যায়, কিন্তু তারা যে দেখে ডিন তো তখন তার ওয়াইফের সাথে অন্যরকম রোম্যান্সে ব্যস্ত ছিল। র্যাম্বো আর হাগ্গু তোতলাতে তোতলাতে তারা কলেজে যে সকল জিনিস দেখেছে তার সকলই ডিনের কাছে প্রকাশ করে, কিন্তু ডিন স্যার প্রথমে তাদের কথা মাথায় নেয় না, সেভাবে হয়তো তারা তার সাথে প্র্যাঙ্ক করছে। কিন্তু যখনই সে তার জানালা থেকে বাইরে তাকায় তখনই সে দেখতে পায় মিস ললিতাকে, যে ছিল তাদের কলেজের একজন ডিন অফ অ্যালামনাই। কিন্তু ডিন স্যার যখন মিস ললিতার ভয়ঙ্কর রক্তমাখা এবং বিকৃত চেহারা দেখেন তখন সে বুঝে যান যে র্যাম্বো আর হাগ্গু তার সাথে কোনো প্রকার প্র্যাঙ্ক করেনি। পরিস্থিতির ভয়াবহতা অনুধাবন করে তিনি মুহূর্তেই নিজের ব্যাগ গুছিয়ে কলেজ থেকে পালানোর সিদ্ধান্ত নেন। ডিনের কাছে হেল্প চাইতে এসে উল্টো ডিনকেই পালাতে যেতে দেখে র্যাম্বো আর হাগ্গু পুরোপুরি হতবাক হয়ে যায়। তো তারা হতাশ হয়ে ডিনের রুম থেকে বের হয়ে আসে, কিন্তু ডিনের রুম থেকে বের হওয়ার পরপরই তাদের সামনে হাজির হয় আরেক ভয়ঙ্কর জম্বি, ফিরকিলাল, যে একসময় জুনিয়র ন্যাশনাল রেসলার ছিল। তার অতিরিক্ত মাত্রায় শারীরিক শক্তি থাকার কারণে সে যখন জম্বিতে পরিণত হয় তখন তার শক্তি যেন আরও দ্বিগুণ বেড়ে যায়। সে নিমেষেই দু হাতে র্যাম্বো আর হাগ্গুকে গলা চেপে মাটি থেকে উপরে তোলে। শ্বাসরুদ্ধকর সেই মুহূর্তেই হঠাৎ করে পেছন থেকে একটি গুলি এসে লাগে ফিরকিলালের মাথায়, আর সে তখনই মাটিতে লুটিয়ে পড়ে। তাদের জীবন রক্ষা করেছিল কলেজের সবথেকে হট, ড্যাশিং এবং সাহসী একজন প্রফেসর ব্রাগানজা ম্যান। তিনি একদম নাইট ড্রেসে বের হয়ে পড়েন জম্বিদের মোকাবেলা করার জন্য। তার অসাধারণ হট লুক আর মিউজিকের সাথে সে একে একে সেখানে জম্বিদের মারতে শুরু করেন। সে যেমনই ছিল বুদ্ধিমতী তেমনই সাহসীও ছিল, আর তাকে দেখে র্যাম্বো যেন চোখই ফেরাতে পারছিল না। তো সেখানে পরিস্থিতি তুলনামূলক কিছুটা শান্ত হয়। এবার মুভির সিন পাল্টে চলে যায় কলেজ ভবনে। সেখানে দেখানো হয় আরেকজন স্টুডেন্টকে, যার নাম হলো কিরণ রাওয়াত। তার সবসময় অ্যাট্রাকশন ছিল ফিটনেসের উপর, আর সে সবসময় এগুলো নিয়েই ব্যস্ত থাকতো। তো সে কলেজের ওয়াশরুমে যায় ফ্রেশ হতে, কিন্তু সেখানে যে সে দেখতে পায় তার এক সহপাঠীকে, যার মুখ এবং গলা রক্তে ভরা ছিল। প্রথমে সে দেখে ভেবেছিল এটা হয়তো কোনো প্রকার প্রাঙ্ক হবে, কিন্তু যখন তার বান্ধবী তাকে উল্টো কামড়াতে আসে তখন সে ভয় পেয়ে যায়, আর সেখান থেকে দৌড়াতে দৌড়াতে কলেজ ভবনে নিচের দিকে যেতে শুরু করে। এদিকে র্যাম্বো আর হাগ্গু ছুটে যায় কলেজের একদল সিনিয়র ছাত্রদের কাছে, যারাও ছিল ব্যাক বেঞ্চারদেরই তালিকাভুক্ত। তাদের দলে ছিল ভীম ভয়ঙ্কর নামক একজন ছাত্র, যে হোস্টেল 3 এর সেক্রেটারি ছিল। র্যাম্বো আর হাগ্গু কলেজে কি কি হয়েছে তা সম্পর্কে তাদের কাছে পুরো বিষয়টি প্রকাশ করে, কিন্তু তা শোনা মাত্রই তারা সকলেই যেন হাসিতে ফেটে পড়ে। তাদের চেহারার এক একটা যা অবস্থা ছিল তা ছিল দেখার মতো। কিন্তু ঠিক তখনই হাগ্গুর কানে এসে কেউ যেন ফিসফিস করে বলে যায় যে জম্বিদের থামানোর একটি উপায় আছে, আর তা জানতে হলে তাদেরকে রিসার্চ ল্যাবে আসতে হবে। লোকটি ছিল কিতাব শিবদাসন, গবেষণায় ছিল অসাধারণ দক্ষ এবং কলেজের অন্যতম মেধাবী স্টুডেন্ট। ঠিক সেই সময়ে সেখানে দৌড়াতে দৌড়াতে চলে আসে অসময়ে ভয় পাওয়া সেই স্টুডেন্টটি, যার নাম ছিল কিরণ। নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলো সে সবার সামনে আবারও তুলে ধরে। এবার আর কারো সন্দেহ থাকে না যে কলেজে সত্যি জম্বির আক্রমণ শুরু হয়ে গেছে। তাই এবার সকলে মিলে রওনা দেয় রিসার্চ ল্যাবের দিকে। চারিদিকে জম্বির বিচরণ থাকায় তারা খুবই ভয় নিয়ে ল্যাবে প্রবেশ করে, কিন্তু ভিতরে ঢুকতে না ঢুকতেই তারা দেখতে পায় আরেকটি জম্বিকে, যে একসময় এই ল্যাবেই কাজ করত। আশ্চর্যের বিষয় হলো এই জম্বিটিকে শেকল দিয়েই বাঁধা ছিল, আর তা করেছিল কিতাব শিবদাসন নিজেই। সে জানায় যে লেকের পাশে সে জম্বি ভাইরাসে আক্রান্ত এই ব্যক্তিকে খুঁজে পায়, আর সে তখন তাকে বশ মানিয়ে তার ল্যাবে এনে বেঁধে রাখে। সে যাই হোক, এবার কিতাব সবাইকে তার নতুন আবিষ্কারটি দেখায়, জম্বি ফ্লেম। এই বিশেষ রাসায়নিকটি জম্বিদের সাময়িকভাবে নিষ্ক্রিয় করে দিতে পারে, তবে এই সমস্যাটি হলো এর কার্যকারিতা মাত্র 10 মিনিট। বিষয়টি শুনে সবাই আবারও হতাশ হয়ে পড়ে, কারণ মাত্র 10 মিনিটের জন্য জম্বিদের থামিয়ে রেখে তো কোনো লাভ নেই।
তখন হোস্টেল সেক্রেটারি ভীম ভয়ঙ্কর তাদেরকে একটি পরিকল্পনা দেয়। সে বলে যদি কার্বন ডাই অক্সাইড সিলিন্ডারের মধ্যে এই জম্বি ফ্লেম ভরে স্প্রে করা যায় তাহলে একসাথে অনেকগুলো জম্বিকে সহজেই নিষ্ক্রিয় করা সম্ভব। আর সবাই তার পরিকল্পনাতে মত প্রকাশ করে। আর এদিকে প্রফেসর ব্রাগানজা ইতিমধ্যেই পুলিশকে খবর দিয়েছেন যাতে তারা এসে পরিস্থিতির নিয়ন্ত্রণ আনতে সাহায্য করে। হাগ্গু তখন জম্বি ফ্লেম স্প্রে ব্যবহার করে একের পর এক জম্বিকে নিষ্ক্রিয় করতে থাকে। ঠিক এই সময় তার দেখা হয় কলেজের সবথেকে সুন্দরী এবং ফেমাস একজন স্টুডেন্ট নায়নার সাথে, যাকে সে অনেক দিন ধরেই পছন্দ করত। তো হাগ্গু তাকে জম্বিতে পরিণত হতে দেখে ভীষণ কষ্ট পায়। এইদিকে সেই প্রফেসর ম্যাম এই জম্বি হওয়ার পেছনের রহস্য খুঁজতে যে সেই সায়েন্টিস্টের কক্ষে প্রবেশ করেন, যাকে আমরা সিনেমার শুরুতেই দেখেছিলাম। তো রুমে ঢুকেই সে তার ডেস্কে একটি পেন ড্রাইভ খুঁজে পায়। পেন ড্রাইভে থাকা সেই ভিডিওতে তিনি দেখতে পায় যে সেই সায়েন্টিস্ট এবং রিসার্চ ল্যাবের সেই লোকটি যে জম্বিতে পরিণত হয়েছে তার সাথে কথোপকথন। ভিডিওটি দেখার সময় হঠাৎ করে পাশের একটি ঘর থেকে শব্দ শুনতে পায়। প্রফেসর ম্যাম তো তখনই আচমকা চমকে ওঠে। সে ভয়ে ভয়ে তার হাতে একটি কুঠার নিয়ে সেই রুমের দিকে এগিয়ে যায়। সেই রুমের দরজা খোলা মাত্রই সে দেখতে পায় সেই সায়েন্টিস্টের অ্যাসিস্ট্যান্ট রঘুকে, যার হাত পা বাঁধা অবস্থায় সেখানে বন্দি করে রাখা হয়েছিল। প্রফেসর ম্যাম তার কাছ থেকে জেরা করার মাধ্যমে জানতে পারেন যে সেই সায়েন্টিস্ট এবং সেই সিইও রবার্ট একটি অনলাইন মিটিংয়ে স্টুডেন্টদের উপর সেই পানীয় পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা নিয়ে আলোচনা করছিলেন, যার মাধ্যমে তাদেরকে সুপার হিউম্যান বানানো সম্ভব। আর রঘু তখন তাদের কথোপকথন গোপনে শুনছিল, কিন্তু সায়েন্টিস্ট সেটি টের পেয়ে যায়। আর সে তার একটি টেকনিক খাটিয়ে রঘুকে সেখানে অজ্ঞান করে দেয় আর তাকে সেই রুমে বন্দি করে রাখে। সিন পাল্টে চলে যায় কলেজের দিকে। সেখানে জম্বিরা উন্মাদের মতো ঘুরে বেড়াচ্ছে। যেহেতু আগে সেই জম্বি ফ্লেম শেষ হয়ে গেছে, তো কিতাব আবারও নতুন করে জম্বি ফ্লেম বানানো শুরু করে। ঠিক ওই সময় প্রফেসর ম্যাম এবং রঘু সেই ল্যাবে পৌঁছে যান। কিতাব প্রফেসর ম্যামকে জম্বি ফ্লেম সম্পর্কে সবকিছু বলার পরে প্রফেসর ম্যাম বলে আমাদের শুধুমাত্র কোয়ান্টিটি নয়, আমাদের দরকার কোয়ালিটি, যেন খুব কম সংখ্যক জম্বি ফ্লেমের মাধ্যমে আমরা একাধিক জম্বিতে ঘায়েল করতে পারি। সকলে মিলে একটি নতুন প্ল্যান সাজানো শুরু করে। তারা এমন একটি সুপারসনিক গান বানাবে যেখানে গুলির সঙ্গে জম্বি ফ্লেম ব্যবহার করা হবে। এর ফলে সহজে দূর থেকেই জম্বিদের ধ্বংস করা যাবে। তারা তাদের প্ল্যান অনুযায়ী 3D প্রিন্টের মাধ্যমে অস্ত্রটির বিভিন্ন অংশ বানানো শুরু করে। এদিকে দেখা যায় সিনেমার শুরুতে নিহত সেই ফিরকিলাল অর্থাৎ সেই রেইসলার আবারও জীবিত হয়ে ওঠে। সে নিজের পার্সোনাল মেকানিক্যাল ল্যাবে গিয়ে আয়রন ম্যানের মতো একটি শক্তিশালী কবচ তৈরি করে, যেন সে এরপরে এই শিল্ড পরেই স্টুডেন্টদের উপর আক্রমণ চালাতে পারে। সিন পাল্টে চলে যায় পুলিশ টিমের উপর। তারা ইতিমধ্যে কলেজে পৌঁছিয়ে গেছে, কিন্তু কলেজের ভেতরের পরিস্থিতি দেখে তারা তো পুরোপুরি হতবাক। পুলিশের টিমরা অ্যাটাক করার সাথে সাথে সেখানে দুইজন কনস্টেবলকে কলেজের সেই ডিন অফ অ্যালামনাই অর্থাৎ ললিতা ম্যাম তাদেরকে সেখানেই ছিঁড়ে খাওয়া শুরু করে। সেই কনস্টেবলগুলো এখন জম্বিতে পরিণত হয়ে যায়। পরিস্থিতির ভয়াবহতা দেখে সেখানের পুলিশ টিমের যে অফিসার ছিল সে তার গাড়ির পেছনে লুকিয়ে পড়ে। অন্যদিকে ঠিক একইভাবে জম্বিরা র্যাম্বো আর তার সঙ্গীদের হামলা করে বসে। একদম পিক পয়েন্টে এসেই ঠিক আগের মতোই তাদের ড্যাশিং সেই প্রফেসর ম্যাম এসে তাদের সবাইকে হিরোইনের মতো উদ্ধার করে। তাদের বানানো সেই সুপারসনিক গান দিয়ে একে একে সেখানে জম্বিদের মাথার খুলি উড়িয়ে দিতে থাকে। পরিস্থিতি কিছুটা শান্ত হলে সবাই আবার একত্রিত হয়। তখন প্রফেসর ব্রাগানজা তাদেরকে নির্দেশ দেন কলেজের সকল সিসিটিভি ফুটেজ যেন তার কাছে নিয়ে আসা হয়, কারণ সকল স্টুডেন্টকে জম্বি বানানোর পেছনে মেইন উদ্দেশ্য কি তা সে খুঁজে বের করতে চায়। তো কষ্ট করে সকল সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়। এরপর মিস ব্রাগানজা সবগুলো ফুটেজ একসাথে রিসার্চ করার পরে এমন একটি ফ্যাক্ট রিভিল করেন যা সত্যি লোমহর্ষক।
আসলে সায়েন্টিস্ট এবং সিইও রবার্ট তাদের মেইন পরিকল্পনা ছিল শুধুমাত্র কলেজের স্টুডেন্টই নয়, পুরো শহরের বাসিন্দাদের জম্বিতে পরিণত করাই তাদের মেইন উদ্দেশ্য ছিল। এই ভয়ঙ্কর পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রথমত শহরের সবথেকে বড় লেকটিকে দূষিত করতে হবে। তাই পরীক্ষামূলকভাবে তারা আগে স্টুডেন্টদের উপর জম্বিতে পরিণত করার ভাইরাসটি ছড়িয়ে দেন, কারণ তারা যদি আক্রান্ত হয়ে এই লেকের পানিতে পৌঁছায় তাহলে তাদের মাধ্যমেই পুরো শহরে জম্বি ভাইরাসটি ছড়িয়ে যাবে। তো মূলত এটিই ছিল তাদের মাস্টার প্ল্যান। তো এবার সকল ব্যাকবেঞ্চের স্টুডেন্টস এবং প্রফেসর মিলে ঠিক করে যে যে করেই হোক জম্বিদের লেকে পৌঁছাতে দেওয়া যাবে না। যেহেতু জম্বির সংখ্যা ছিল অগণিত, এজন্য তাদেরকে বেশ কিছু গ্রুপে ভাগ করে আটকানো হয়। এক দলকে তো বিভিন্ন ভিডিও আর মিউজিক প্লে করার মাধ্যমে অ্যাট্রাকশন করিয়ে একটি রুমের মধ্যে আটকানো হয়। আরেক দলকে তো এআই প্রযুক্তি ব্যবহার করে সেই সায়েন্টিস্টের প্রতিকৃতি বানানো হয় একটি বিলবোর্ডে, আর তার মাধ্যমে নির্দেশ দেওয়া হয় জম্বিদের সুইমিং পুলে আসার জন্য। তো যখন বেশ কিছু সংখ্যক জম্বি সেই সুইমিং পুলে জড়ো হয় তখন তাদের উপর জম্বি ফ্লেম ইউজ করে তাদেরকে ধ্বংস করা হয়। পরিস্থিতি অনেকটাই হাতের মধ্যে চলে আসে, কিন্তু হঠাৎ করেই পরিস্থিতি পুরোপুরি হাতের বাহিরে চলে যায়। হঠাৎ করেই কলেজের আশপাশে যে বিলবোর্ডগুলো ছিল সেখানে চালু হয়ে যায় সায়েন্টিস্টের অটোমেটেড ভিডিও বার্তা, যেটি সে আগে থেকে প্রোগ্রাম করে রেখেছিল। সেই ভিডিওর মাধ্যমে সে সকল জম্বিকে শহরের সবথেকে বড় লেকটির দিকে এগিয়ে যাওয়ার জন্য অর্ডার করে। আর সেই নির্দেশ পাওয়া মাত্রই সঙ্গে সঙ্গে শয়ে শয়ে জম্বি একযোগে লেকের দিকে অগ্রসর হতে শুরু করে। সিন পাল্টে চলে যায় আবারও পুলিশ টিমের কাছে। পুলিশের সেই টিমকেও চারদিক থেকে জম্বিরা ঘিরে ফেলেছে। ঠিক সেই ইন্টেন্স মুহূর্তেই আবারও হিরোইনের মতো এন্ট্রি নেয় আমাদের প্রফেসর ব্রাগানজা ম্যাম। নিজের তৈরি সুপারসনিক গান দিয়ে একের পর এক জম্বিকে উড়িয়ে দিতে থাকে। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি যেন একবারে নিয়ন্ত্রণে চলে আসে। অন্যদিকে ব্যাকবেঞ্চের স্টুডেন্টরা কলেজ থেকে লেকের দিকে যাওয়ার সব গেট বন্ধ করে দিতে থাকে, যেন জম্বিরা কোনোভাবেই সেখানে পৌঁছাতে না পারে। কিন্তু জম্বিরা এতটাই বেশি ছিল সংখ্যায় যে তাদেরকে থামিয়ে রাখা একদম অসম্ভব হয়ে পড়ে। এরই মধ্যে সেখানে হাজির হয় সে ভয়ঙ্কর রেসলার স্টুডেন্টটি, যে আয়রন ম্যানের মতো একটি আর্মর বানিয়েছে। সে সেখানে জম্বিদের সাথে পার্টিসিপেট করার পরে সেখানে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। কিন্তু ছাত্ররা তখনও হাল ছাড়েনি, তারা তাদের লড়াই চালিয়ে যেতে থাকে। এক পর্যায়ে তারা সেই রেসলার জম্বিটিকেও দুর্বল করতে সক্ষম হয়। তাকে ইলেকট্রিক শক দেওয়ার মাধ্যমে পুরোপুরি ডিস্ট্রয় করা হয়। মুভির সিন পাল্টে চলে যায় মিস ললিতার কাছে। তিনি একটি ট্রাক চালিয়ে দ্রুত লেকের পানির দিকে এগিয়ে যাচ্ছিলেন। অপরদিকে সেই পুলিশ অফিসারটিও অন্য একটি ট্রাক নিয়ে তার বিপরীত দিকে সজোরে আগাচ্ছিলেন, যেন তাকে প্রতিহত করা যায়। দুইটি ট্রাক প্রচণ্ড মাত্রায় একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। পুলিশ অফিসারটি মারাত্মকভাবে আহত হয়। তবে মিস ললিতার কাছে জম্বি পাওয়ার থাকার কারণে সে এত বড় আঘাতের পরেও থেমে থাকেনি। সে তারপরে হেঁটেই সেই লেকের দিকে যাওয়া শুরু করে। পুলিশ অফিসারটিও হাল ছাড়ার পাত্র ছিল না। সে পেছন থেকে ললিতা ম্যামকে আটকে ধরে, কারণ তিনি জানতো যে একজন জম্বিও যদি এই লেকের পানিতে যায় তাহলে তার মাধ্যমে পুরো শহরটি দূষিত হয়ে যাবে। তবে শেষ পর্যন্ত সে ব্যর্থ হয় ললিতা ম্যামকে আটকাতে। মিস ললিতা তার হাতে একটি পাথর তুলে নেয় আর সেই পুলিশ অফিসারের মুখের উপর সজোরে নির্মমভাবে আঘাত করতে থাকে। তাকে হত্যা করে সে আবারও লেকের পানির দিকে আগাতে থাকে। মুভির অন্য সিনে দেখানো হয় ছাত্রদের অবস্থা। তারা সেই রেসলার জম্বিটিকে আটকাতে পারলেও অন্যান্য জম্বিদের আটকাতে ব্যর্থ হয়েছে। তো মিস ললিতা সহ সকল জম্বি এবার সব বাধা অতিক্রম করে সেই লেকের পানির দিকে প্রবেশ করে। এই দৃশ্য দেখার পরে প্রফেসর ব্রাগানজা ম্যাম সহ সেখানে সকল ব্যাকবেঞ্চের স্টুডেন্টরা একবারে হতাশ হয়ে পড়ে, কারণ এত চেষ্টা, এত ত্যাগ আর এত লড়াই করার পরেও তারা এই শহরটাকে বাঁচাতে পারল না। জম্বিরা একে একে পানির মধ্যে প্রবেশ করছিল, কিন্তু ঠিক তখনই ঘটে একটি মিরাক্কেল। প্রফেসর ম্যাম আর সেই ল্যাব এক্সপার্ট স্টুডেন্টটি মিলে একটি আইডিয়া বের করে ফেলে।
প্রফেসর ম্যাম সকলের উদ্দেশ্যে কোয়েশ্চেন করে, পানি আর হাইড্রোকার্বন মিলে কি কোনো রিয়াকশন করে? অ্যান্সার আসে না। অর্থাৎ পানি হচ্ছে পোলার আর হাইড্রোকার্বন হলো নন পোলার। যখনই প্রফেসর ম্যাম স্টুডেন্টদের সাথে এই আইডিয়াটি শেয়ার করে, তখন তাদের আর বুঝতে বাকি থাকে না প্রফেসর ম্যাম কি প্ল্যান করেছে। অর্থাৎ এখন যদি হাইড্রোকার্বন এনে লেকের পানির উপর ফেলিয়ে দেওয়া হয়, তাহলে সেগুলো পানির সাথে মিক্সড হবে না, সেগুলো নন পোলার হওয়ার কারণে সেগুলো পানির উপর ভাসমান থাকবে। আর তখন সেখানে আগুন জ্বালিয়ে দিলে হাইড্রোকার্বনগুলো পানির উপরেই পুড়তে থাকবে। আর সেই সাথে সেখানে যে জম্বিরা নেমেছে তারাও একে একে ধ্বংস হয়ে যাবে। ঠিক যেমন কথা তেমন কাজ। সকল স্টুডেন্টরা মিলে হাইড্রোকার্বনের ট্যাঙ্ক আনতে থাকে আর সেগুলো লেকের পানির উপর ফেলতে থাকে। প্রফেসর ব্রাগানজা ম্যামও আর এক মুহূর্ত দেরি না করে সেখানে লাইটারটি ফেলে দেয়। মুহূর্তের মধ্যেই সেখানে দাও দাও করে আগুন জ্বলা শুরু হয়ে যায়। জম্বিরা আর আগাতে পারে না। তারা লেকের পানির মধ্যে প্রবেশ করা সত্ত্বেও সায়েন্টিস্টের প্ল্যানটি পুরোপুরি ডিস্ট্রয় হয়ে যায়। মুহূর্তেই সেখানের জ্বলন্ত আগুনে জম্বিরাও দাও দাও করে পুড়তে থাকে। রাত থেকে ভোর হয়ে যায়। জম্বিদের আর কিছুই অবশিষ্ট ছিল না, তারা পুড়ে একদম ছাই হয়ে যায়। প্রফেসর ব্রাগানজা ম্যাম দূর থেকেই সেই দৃশ্য দেখছিলেন। তার চোখে মুখে তখন স্বস্তির ছাপ, কারণ শেষ মুহূর্তে হলেও তারা নিজেদের শহরটাকে বাঁচাতে পেরেছে। অন্যদিকে র্যাম্বো, হাগ্গু, কিরণ, কিতাব, শিবদাসন সহ বাকি সকল ব্যাকবেঞ্চার ছাত্রদের মুখেও ধীরে ধীরে হাসি ফুটে ওঠে, কারণ সারা রাত ধরে তারা মৃত্যুর সঙ্গে লড়াই করেছে, নিজেদের বন্ধুদের হারিয়েছে, অসংখ্য বাধার মুখোমুখি হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত তাদের সাহস, বুদ্ধি আর ঐক্যের কারণেই থেমে যায় সেই ভয়ঙ্কর জম্বির মহামারী। আর এভাবেই শেষ হয়ে যায় আজকের এই দুর্দান্ত হরর কমেডি ফিল্ম। তো বন্ধুরা, আজকের মতো এখানেই। আর যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক, কমেন্ট আর শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।